আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাই ভালো আছেন আশা করি। আমি একটু ভালো নাই, আমি খুবই অসুস্থ আজকে 3 দিন থেকে। 3 দিন কোথায় দাওয়াত খেতে গেছো? আসার আগের দিন থেকে একটু একটু অসুস্থ হয়ে গেছো। 3 দিন থেকে কবে তুমি আপনারা অসুস্থ? বুঝতে পারছেন, এই যে দেখছেন আমার সবকিছু আস্তে আস্তে বদ্ধ হয়ে আসছে। শেষ নিঃশ্বাস আমি ত্যাগ করে ফেলবো যে কোনো মুহূর্তে। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। তাহলে এখন রেডি হয়ে কোথায় যাচ্ছ তুমি? এখন এই যে তোমাদের সাথে একটু সঙ্গ দিচ্ছি। আমার সাথে ভালো লাগতেছে না, মুখটা তিতা। সকালবেলা ওষুধ খেয়েছি। তাহলে এখন যাচ্ছি হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে মেয়েটাকে, যেহেতু ডিসেম্বর এসে গেছে, অবশ্যই চিন্তা ভাবনা করতেছি একটা ভালো একটা স্কুলে দেওয়ার জন্য। তো সেজন্য চাচ্ছিলাম মেয়েটাকে একটু ভালো একটা স্কুলে ভর্তি করাই। এখন বের হবো, স্কুলে একটা সন্তান পেয়েছি, সবাই বলতেছে ওখানে দেওয়ার জন্য। তো চিন্তা ভাবনা করতেছি ওখানে দেখি কি হয়। তো এখন যাব, দেখি ওখানে আসলে অনলাইনে ফর্ম ছাড়ে আমার আসলে খেয়াল ছিল না। গত পরশুদিন যখন আন্টিদের বাসায় গিয়েছি, চিন্তা ছিল না, হঠাৎ করে আন্টি কালকে বলছিল আর কি। আমরা তো ভাবছি এই বছরও থাকবে স্কুলে, এখন আন্টি বলে চেঞ্জ করলে এখনই কর। হ্যাঁ, চেঞ্জ করলে এখনই করো। তো সেজন্য আসলে পরে করিস না, কারণ পরে না হয় স্কুল ক্লাস পিছাই দিবে। এখন একেবারে করে দে, তখন ও যাই যে মানে এখন ছোট আছে, সমস্যা নেই। ক্লাসের নিচে নামাই দিলে সমস্যা হয়ে যায় না, বয়স বেড়ে যায়, ক্লাস নিচে হয়ে যায়। হ্যাঁ, সেই জন্য বুঝতে পারছেন। তো সেই জন্য আসলে চেষ্টা করতেছি একটু মেয়েটাকে দেখি আজকে যাই। আসলে ওখানে ফর্ম যেটা দেয় সেটা নভেম্বর মাসে শেষ হয়ে গেছে। তো নভেম্বর মাসে শেষ হয়ে যাওয়ার পরে দেখি, এখন ট্রাই করে দেখি যাবো। যদি ভাগ্য ভালো হয় ইনশাল্লাহ, যদি পাই তো আলহামদুলিল্লাহ, না ফেলে তো আর কিছু করার নেই। বছর আর চেষ্টা করা যাবে না। আর ওখানে আবার আমার নানা ভাই ওখানে ওই থানাতে মতিঝিল থানা আমাদের এক নানা আছে এসআই। তো ওনাকে ফোন দিয়েছিলাম, উনি বলছে ঠিক আছে, সমস্যা আছে। চলুন, আসলে আর কথা বাড়াবো না, শরীরটা ভালো লাগতেছে না। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। দেখছেন আপনারা, আমার চোখ ভেঙে আসতেছে, তারপরও যাচ্ছি। কি করবো, মেয়েটা যেহেতু ফুলের বাগান, ফুলের বাগান, ফুলের বাগান। কার কার ভালো লাগে ফুল জানাবেন। তো আমরা এখন রিক্সা নিয়ে যাচ্ছি, কাছাকাছি চলে আসছি, আর অল্প কিছুক্ষণ লাগবে। চেষ্টা করতেছি ওখান থেকে একটা ফর্ম নেওয়ার জন্য। আমরা তো এখন হলিডে মার্কেটে দেখে আসি না, সেই ওই হলিডে মার্কেটেও যেখানে মায়েরা বসে বসে আড্ডা দেয় বাচ্চাদেরকে স্কুলে দিয়ে। আর এখানে রাতের বেলা বিকেল থেকেই হলিডে মার্কেট বসে। আজকে মনে বসবে না? না, প্রতিদিন বসে। এই পুরাটা জুড়ায় বসে। আমরা একবার না 2বার আসছি মনে হয়। তো এই যে আমরা স্কুলের সামনে চলে আসলাম। আসার পর এই গেটটা বন্ধ দেখে আমরা ভাবলাম ওই দিক দিয়ে আর একটা গেট আছে। এই হসপিটালে কত যে আনতাম এইগুলাতে, আর এই অপোজিটে এখন স্কুল। সকাল 7টা থেকে দুপুর 2টা পর্যন্ত সরকারি খাবারের বিদ্যালয় বন্ধ হয়ে গেছে। আল্লাহ, কেউ নাই। ওই যে আসো তো স্টুডেন্ট ভিতরে, কথা বলো না কারোর সাথে। তারপর আমরা এই স্কুলে চলে আসলাম আর কি। ভাবছি এই স্কুল, পরে একজনকে জিজ্ঞেস করলাম, তো উনি বলতেছে আমরা যেটাতে সব প্রথমে আসছি ওইটাই। পরে ওখানে গেলাম আবার। আঙ্কেল দাঁড়ায় দাঁড়ায় ফোনে কথা বলে। ওই যে গেট, ওই যে ভিতরে। তো আমরা স্কুলের ভিতরে ঢুকলাম, একদম ভিতরে যেতে দেয়নি, ওখানে ক্লাস চলতেছিল। তাই আমরা গেটের সামনেই দারোয়ানের সাথে কথা বললাম। দারোয়ান আঙ্কেল বললো যে এটা 3 থেকে উপরের দিকে। তো পরে আর আনিবা। আমরা এখন এই স্কুল থেকে বের হয়ে যাচ্ছি। কি সুন্দর ফুল! এই লোকটারে আমি বলে দিতেছি আমার ফুল কিনে দেওয়ার জন্য, দিচ্ছে না। দেখেন আপনারা, ওরা মাইর। হ্যাঁ, আপনি খাবেন না? আপনিও খাবেন। আমরা আছি এখন রেস্টুরেন্টে, কুসুম রেস্টুরেন্ট না। পুরো লাঞ্চ করবে, উনি ভাত খাবে না, উনি খিচুড়ি খাবে। ওনার জন্য এই হচ্ছে যারা কোনো দরকার আছে স্কুলে আসার, স্কুলের ইয়েই তো পাইনি। আমরা কি জানতাম? আমরা কি জানি যে শুনছো, আসিয়ে ভুল করছি। বাসায় একটু ঘুমাইতে পারতাম, যার জন্য আসলাম সে বলে চোর। এই যে এসে গেছে ওদের খিচুড়ি, ওরা এখন খিচুড়ি খাবে। না, আস্তে আস্তে খাও,
দেখছেন খাবার কেমন হয়েছে বলো তো দেখি, খেয়ে বলো। হ্যাঁ, আমার জন্য ভালোবাসা, মেয়ের ভালোবাসা পাইলাম, এবার বোর ভালোবাসা। আমি বলতে পারবো না, তুমি বলো। তবে আমার মধ্যে খারাপ হয়নি। নিচে রাখো। কেমন? তো খাও তোমরা। আমার আর ভালো লাগে না, আমি আর খাবো না, তোমরা খাও। পরে যে খাওয়া দাওয়া শেষ করলাম, আদিবা তো পুরোটা খায়নি, আদিবা অল্প একটু খেয়ে তারপর পুরোটা দিয়ে দিছে। পরে আপনাদের ভাইয়া খাওয়া দিলাম, আমিও খেলাম। তারপরেও ঠান্ডা যে কয়েক রকম খেয়ে আর খাইনি, খাবার নষ্ট করে দিচ্ছে। এত পচা পচা একটা বাচ্চা। খাও কি দিব একটা কাপড় রেস্টুরেন্টগুলো সাড়ে এই যে খাবার খেয়ে বের হয়ে গেলাম আমরা। এই যে আদিবা আসতেছে। আদিবা কই? এখন চলে যাব কিন্তু বিদেশে। বাইরে থেকে আসার পর রান্না বান্না করে নিয়ে আসছি, রান্না করব, তখন পানি ছিল না, তাই আর রান্না করে নেই। পরেও আদিবারা বউ বলছে যে ভাত খাবে না, ওর ভাত খেতে ইচ্ছে করে না। তো আমি ভাবতেছি আমাদের দুজনের জন্য ভাত রান্না করে হবে। তো ওদেরকে বলতেছি পরোটা চা খাবা, ওরা দেখি বলতেছে খাবে। তো আপনাদের ভাইয়া বলতেছে একটা খাবে, বেশি না। ও মানে কোনো কিছুই খেতে ইচ্ছা করতেছে না। আবার আদিবার পরীক্ষা 5 তারিখে, তো পড়ানো লাগতেছে। তাই এখন 10টার থেকে মনে হয় আমি পরোটা তৈরি করলাম, আর এখানে যে চা তৈরি করে নিলাম। এখন আমরা আজকে রাতে চায়ের পরোটা খাবো, এই আর কি। তো বাঁচিয়ে রাখলে কালকে রান্না করব, আজকে রান্না করিনি। তো এখন পরোটা আচ্ছা হবে, সব সময় তো ভাত খাই, আজকে একদিন পরোটা খাই, সমস্যা কি। আর ও বলতেছিল যে শর্টকাটে যেটা হবে ওইটাই তৈরি করো, ভাত রান্না করলে তো ভাতের সাথে তরকারি রান্না করা, ভাত রান্না করা, ধোয়া মোছা কাটা কাটি অনেক দেরি। তো বলতেছে শর্টকাটে এগুলাই করে নাও, তাই তৈরি করে ফেললাম। এই যে আবার চাটাও হয়ে গেছে, এখন আমি নিয়ে যাব। আদিবা এখনো পড়তেছে, তো যেহেতু এগুলো ঠান্ডা হয়ে যাবে এখনই দিয়ে দিব, খেয়ে নিয়ে তারপরে পড়বো। রুটি কি পড়া কতটুকু আগাইছে?